রূপনগর জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিরা সবাই সুখে শান্তিতে দিন কাটালেও কিছু পশু পাখি ছিল ভীষণ দুষ্ট। তারা একে অন্যের ক্ষতি করে বেড়াতো। ওই জঙ্গলে একটি শিয়ালের পরিবার ও একটি বাঘের পরিবার বাস করত। হ্যাঁ গো, তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন বলো তো? কাজে কি যেতে হবে না নাকি? সারা দিন রাত নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমাও। বলি, তুমি কি পশু নাকি অন্য কিছু বলো তো? আমার তো মনে হয় না তুমি কোনো পশু। পশু হলে কেউ এত ঘুমোতে পারে নাকি? শোনো গিন্নি, তুমি যদি আর কোনোদিন এই সকাল সকাল আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে ঘুম ভাঙিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে এই সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হ্যাঁ গো, তুমি আমাকে কি বললে? তুমি কি না ঘুম নষ্ট হওয়ার জন্য আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছ? তোমার মতো অলসের সংসার করছে, এটাই তো অনেক। শোনো, আমার কাছে কিন্তু এই ঘুমই সবার আগে, আর তুমি ভালো করেই জানো আমি ঘুম কতটা ভালোবাসি। তাই অযথা এই কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। যাও যাও এখান থেকে। বাঘের এমন কথা শুনে বাঘিনী কান্না করতে থাকে, আর বাঘ কান্না করার শব্দে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আসলে বাঘ ছিল ভীষণ অলস, ঠিকভাবে কোনো কাজ করতো না, কোনো খাবার জোগাড় করতো না, সারাদিন শুয়ে থাকতো। সেই পরিবারের পাশেই বাস করত একটি শিয়ালের পরিবার। শিয়াল পেশায় ছিল একজন পাক্কা চোর। হ্যাঁ গো, এইভাবে শুয়ে শুয়ে কি ভাবছো তুমি? তুমি এখনো ঘুমিয়ে পড়োনি কেন? ঘুমাবে না নাকি? হ্যাঁ গিন্নি, ভাবছিলাম যে দিন দিন তো বেশি চুরি করতে পারছি না। পশু পাখিরা আজকাল যা চালাক হয়ে গেছে না, ওরে বাবা, আমি তো চুরি করতে গিয়েই ধরা পড়ে যেতে ধরি। শোনো গো, একদম ভয় পেলে আর হতাশ হলে চলবে না। জীবনে ওই একটু একটু রিস্ক তো নিতেই হবে, তাই না? এখন ঘুমিয়ে পড়ো। সারা রাত জেগে চুরি করেছো, ঘুম না হলে আবার রাতে ঠিকভাবে চুরি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। এবার তবে আমি ঘুমালাম গো। শিয়াল তার বউ শিয়ালিনীর সাথে কথা বলে সেখানেই ঘুমিয়ে পড়ে। দুই পরিবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন হলেও শিয়ালিনী আর বাঘিনীর ছিল দাকুরল সম্পর্ক। এই শয়তান শিয়ালিনী, তুই দেখলি যে আমি এই ঘাটে জল খেতে এসেছি, তাহলে তুই এখানে জলে মুখ দিলি কেন বল আমাকে? একদম মুখে মুখে কথা বলবি না। এগুলো জায়গা কি তোর দলিল করা নাকি শুনি? নাকি তোর বাবার সম্পত্তি? খবরদার আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিলাম। বাবা, চোরের বউয়ের দেখি বড় গলা, আমাকে কত কথা শোনাচ্ছিস? শোন, আমার সাথে গলাবাজি করে লাভ নেই। ওই দিকে গিয়ে জল খা, যা বলছি। কাকে চোরের বউ বলছো শুনি? তোমার স্বামীর মতো আমার স্বামী অলস নাকি, যে সারা দিন রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়? অলস হোক, তবুও তো চোর না, অন্যায় কাজ করছে না। আর এভাবেই বাঘিনী আর শিয়ালিনী ঝগড়া করতে থাকে, আর ঝগড়া করতে করতে জল খেয়ে চলে যায়। তাদের দুজনের কখনো কোনো কিছু নিয়ে মিলতো না, সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো। এভাবেই দিন কাটতে থাকে। বাঘিনী, এই বাঘিনী, কোথায় রে তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হয়েছেটা কি? এটা একটা ভদ্র পশুর বাড়ি, এখানে এসে চিৎকার করছিস কেন? হ্যাঁ, কতটা যে ভদ্র পশুর বাড়ি তা তো আমি দেখতেই পাচ্ছি। তোর তো অভদ্র মুরগিগুলো বুঝিয়ে দিয়েছে তা ভালো করে। কি করেছে আমার মুরগি শুনি? তোর মুরগিগুলো আমার ঘরে গিয়ে সব শস্যদানা চুরি করে খেয়েছে। আমি সেই দূরের জমি থেকে খাবারগুলো এনেছিলাম, আর তোর মুরগি কিনা সব খেয়ে ফেললো। কি শয়তান মুরগি রে বাবা! খাবারগুলো এনেছিস নাকি তোর স্বামী চুরি করে এনেছে? তা তো আমি ভালো করেই বুঝতে পারছি। আমার মুরগি খেয়েছে, বেশ করেছে। আমার মুরগিগুলোকে বলবো আরো বেশি করে খেতে। আচ্ছা ঠিক আছে, এরপর যদি কোনোদিন তোর মুরগিগুলো যায় না, পা একদম ভেঙে দিব। শিয়ালিনী এভাবে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। একদিন বাঘিনী দেখতে পায় তার একটি মুরগি নেই। আরে আরে, আমার একটি মুরগি গেল কোথায়? একটা মুরগি কম দেখছি কেন? নিশ্চয়ই ওই চোরের ঘরের চোর শিয়ালিনী চুরি করেছে, প্রতিশোধ নিচ্ছে আমার উপর। আজকে ওর একদিন কি আমার একদিন। বাঘিনী চিৎকার করতে করতে শিয়ালের বাড়িতে যায়।
আর শিয়ালিনীকে দোষারোপ করতে থাকে। শোন, আমাকে একদম দোষ দিবি না কিন্তু বলে দিলাম। তোর মুরগি কি হয়েছে তা আমি কি করে বলবো? তুই জানবি না তো কে জানবে শুনি? আমার মুরগিগুলো তো কারো বাড়ি যায় না, শুধু তোদের এখানে আসে। আর তুই আর তোর স্বামী তো চোর চুন্নি, তোদের চুরি করার অভ্যাস আছে। তোরাই চুরি করে খেয়েছিস আমার মুরগি। একদম বাজে কথা বলবি না বাঘিনী। তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি শুনি, যে এত বড় বড় কথা বলছিস? আমার স্বামী হলো অনেক বড় চোর। তোর এসব ছোটখাটো মুরগি চুরি করে আমার স্বামী তার খ্যাতি নষ্ট করবে নাকি? হ্যাঁ, আর আমিও সেটা চাই না। বাঘিনী এভাবে ঝগড়া করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই যত দিন কাটতে থাকে, প্রতিদিন বাঘিনীর একটি করে মুরগি হারিয়ে যেতে থাকে। আর বাঘিনী শিয়ালিনীকে দোষারোপ করতে থাকে। বউ, ওই বাঘ আর বাঘিনীর মুরগি তো আমরা চুরি করি না, তাহলে মুরগিগুলো কে চুরি করে? আমার থেকে কোনো বড় চোর এলো না তো আবার? এদিকে বাঘ আর বাঘিনী তো দিন দিন আমাদের উপর খেপেই যাচ্ছে, ঝামেলা তো দিন দিন বেড়েই যাচ্ছে বউ। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো, ঝামেলা না বাড়িয়ে চোরকে আমাদের ধরতেই হবে কিন্তু। দিন দিন তাদের ঝগড়া আরো বেড়েই যেতে থাকে। এদিকে বাঘ আর বাঘিনী ভীষণ খেপে যেতে থাকে। এই চোরকে যদি উচিত শিক্ষা না দেই, তাহলে তো আমাদের বাগজাতের কলঙ্ক হবে রে। না, আমার ধারালো নখগুলো এবার ব্যবহার করতেই হবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো অলস কিছু করতে পারবে না, বুঝেছো? তুমি শুধু মুখে মুখেই কথা বলবে। ওই চোর চুন্নি দিব্যি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কিনা কিছুই করতে পারছো না। এভাবেই বাঘ বাঘিনী রাগে দিন কাটাতে থাকে। একদিন শিয়াল আর শিয়ালিনী চুপ করে আড়াল থেকে সব দেখছিল। তারা দেখতে পায় অন্য বনের এক শিয়াল বাঘিনীর মুরগি ধরার চেষ্টা করছে। ও, এবার বুঝতে পেরেছি। তার মানে এই শয়তান চোর এতদিন থেকে মুরগি চুরি করে, আর নাম হয় আমাদের। দাঁড়া বেটা চোর, এবার তোকে উচিত শিক্ষা দিব আমি। এরপর শিয়াল ও শিয়ালিনী খপ করে গিয়ে চোর শিয়ালটিকে ধরে ফেলে। আর তাদের চিৎকার শুনে বাঘ ও বাঘিনীও সেখানে চলে আসে। এই দেখ, আমাদের তো শুধু দোষারোপ করিস, আসল চোরকে ধরতে পেরেছি আমরা। দেখ দেখ, ভালো করে দেখ। কি বেটা চোর, তোর এত বড় সাহস! তুই কিনা আমার মুরগি চুরি করেছিস? দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো। এরপর ওরা সবাই মিলে সেই চোর শিয়ালকে মারতে থাকে। শিয়ালিনী, তুই আমাকে ক্ষমা করে দে। আমি শুধু শুধুই তোকে সন্দেহ করেছি। হ্যাঁ, আর আমিও তো তোর সাথে ঝগড়া করতাম, তুইও আমাকে ক্ষমা করে দিস। এরপর থেকে ওরা দুই পরিবার আর কখনো ঝগড়া করেনি। শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউরি শিয়ালিনী আর হালুম বাঘ তার স্ত্রী হালিমা বাঘিনীকে নিয়ে বসবাস করত। তাদের দুই পরিবারে সুখের কোনো সীমা ছিল না, কিন্তু একটাই সমস্যা ছিল, তাদের দুই পরিবারের একটি মাত্র টয়লেট ছিল। একদিন বাঘিনীর খুব জোরে পটি পেয়েছিল, তাই সে দৌড়ে টয়লেটের কাছে যায়, কিন্তু টয়লেটে আগে থেকে শিউলি শিয়ালিনী বসে থাকে। এই রে, কে কে আছে টয়লেটে? নিশ্চয়ই শিউলি ঢুকেছে। ও মা, কি পটি পেয়েছে আমার! এই শিউলি, এই তাড়াতাড়ি বের হ বলছি। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই পটির জন্য আজ আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তবুও কিনা টয়লেটের সিরিয়াল পেলাম না। বাঘিনীর এমন চেঁচামেচি শুনে শিউলি টয়লেট থেকে বেরিয়ে আসে। এই যে মামি, তোমার কারণে তো আমি একটু আরাম করে পটিও করতে পারলাম না। আর তুমি জানো না, কেউ এসে দাঁড়িয়ে থাকলে আমার আবার পটি হতে চায় না। দিলে আমার আরামের পটিটা বন্ধ করে। সেই ভোরবেলায় এসে বসে আছিস, তোর জন্য তো আমার স্বামীটা কোনোদিন টয়লেটের সিরিয়ালই পায় না। রোজ রোজ তাকে পথের ধারে বসেই পটি করতে হয়। এখন সর দেখি, সর, আমাকে যেতে দে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে পটি করতে চাইলে মাঝরাতে এসে পটি করে যেও, বুঝতে পেরেছো? এই বলে শিউলি শিয়ালিনী জোরে একটা বায়ু ছাড়ে, আর বায়ুর দুর্গন্ধে বাঘিনীর মাথা ঘুরে বমি আসতে থাকে। ওরে বাবা রে,
কি দুর্গন্ধ! হারামজাদি কি এমন খেয়েছে? পেটটা তো মনে হয় পুরোটাই পচিয়ে ফেলেছে। বাহ, তু! তবে ও কি মনে করেছে? হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব? কখনোই না। আমিও কাল মুলা খাবো, আর 2 দিন পটি না করে এমন বায়ু ছাড়বো না, তোরা স্বামী স্ত্রী দুজনেই বাতাসের মতো উড়ে যাবি। ওগো শুনছো, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আজ আবার আমাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। কেন বউ, কাল কি তুমি তোমার বাবার বাড়িতে বেড়াতে যাবে নাকি? এই তো সেই দিনই ঘুরে এলে। আরে ধুর, পুরো কথা শেষ না হতে কথার মাঝে তুমি সাইকেল চালিয়ে দিচ্ছ। আমার আর এসব একদম ভালো লাগে না। বাপের বাড়িতে যাব এ কথা কি আমি তোমাকে একবারও বলেছি? হ্যাঁ, কাল সকালে টয়লেটের সিরিয়াল আমাদেরকেই ধরতে হবে। দেরি করে ঘুমালে টয়লেটের সিরিয়াল আর পাবো না, বুঝতে পেরেছো? সকালে উঠে কি আর আমি টয়লেটের সিরিয়াল পাবো নাকি? রোজ সকালে তো বানরের ঘরের কোণে টয়লেট সেরে আসি। কবে যে বানরের হাতের রামধুলাই খাবো তা কে জানে। এই কি বললে তুমি? এই জন্যই তো বলি, রোজ রোজ তোমার গা থেকে এমন বাজে গন্ধ কেন আসে? পটি করে মনে হয় পাতা দিয়েই তুমি কাজ ছেড়ে ফেলো। ব্যাগ তু ছিছি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শিউলি টয়লেটে যায় আর দেখে টয়লেটের দরজা বন্ধ। এই দেখো, সকাল হতেই এই বাঘিনী মামি টয়লেটে গিয়ে বসে আছে। হায় হায় রে, এদিকে আমার তো ভীষণ চাপ দিয়েছে। কি আমার পেটে তো ভীষণ মোচড় দিচ্ছে। মামি, আরে ও মামি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মামি, দয়া করে একটু খোলো না। আরে ভেতর থেকে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? দেখি তো এই ফুটোটা দিয়ে। হায় হায় রে, এদিকে আমি পেটের ব্যথায় মরছি, আর বাঘিনী মামি কিনা টয়লেটে বসে বসে মোবাইলে ভিডিও গান শুনছে। দাঁড়াও, আমি তোমাকে গান শোনাচ্ছি। এই বলে শিউলি শালিনী একটি বক্স নিয়ে আসে আর টয়লেটের সামনে রেখে বাজাতে থাকে। এরপর শিউলি গানের তালে তালে নাচতে থাকে। কি ব্যাপার, বাহিরে আবার কিসের এত আওয়াজ? আমার মোবাইলের আওয়াজ তো শোনাই যাচ্ছে না। নিশ্চয়ই ওই শিউলি হারামজাদি আমার ওপর জেদ করে গান বাজাচ্ছে। বাজা বাজা, আমিও নাচুর বান্দা। 1 ঘন্টার আগে আমি এই টয়লেট থেকে বের হচ্ছি না। তুই যেমন আমার দুশ্মন, ঠিক তেমনি আমিও তোর দুশ্মন। না, এই বাঘিনী দেখছি কিছুতে টয়লেট থেকে বের হচ্ছে না। এক কাজ করি, দরজা জোরে একটা লাথি মারি। এই বলে শিউলি যেই না টয়লেটের দরজায় লাথি মারতে যায়, অমনি বাঘিনী দরজা খোলে আর শিউলির লাথি বাঘিনীকে লাগে। ও মা গো, গেল রে গেল। তুই আমাকে কিনা এত জোরে লাথি মারলি? তোর তো সাহস কম নয়। একদম ঠিক হয়েছে, আমার পায়ের জোর তো একদম ঠিক আছে। এবার ন্যাকামি রেখে সামনে থেকে সরে দাঁড়াও। আমি যে আর সহ্য করতে পারছি না, আমার পেটের ভেতর গড় গড় করে লাগছে। এখন তুমি যদি এখান থেকে না সরে যাও, তাহলে কিন্তু আমি এখানেই পটি করে ফেলবো, এই বলে দিলাম। তখন কিন্তু ওগুলো তোমাকেই পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে 1 পাও নড়বো না। কেন, তোর স্বামীকে আরেকটি টয়লেট বানানোর কথা বলতে পারিস না? এই টয়লেট আমাদের। এই কি, আমার পেটটা হঠাৎ। এই বলে বাঘিনী এক এক করে বায়ু ছাড়তে থাকে। বায়ুর এমন দুর্গন্ধে শিউলি সেখানেই বমি আর পটি করতে থাকে। এ মা, ছি ছি, শিউলি, তুই এই খোলা মাঠে কিনা এইভাবে পটি করে দিলি? কি দুর্গন্ধ রে বাবা! তোমার বায়ুর গন্ধে তো আমি পটি করতে বাধ্য হলাম।
আহ কি শান্তি! সেই কখন থেকে চেপে ধরে রেখেছিলাম, কিন্তু আমার পটির চেয়ে তোমার বায়ুর গন্ধে তো আমার মাথা ঘুরছে। ও বাবা! ঠিক তখনই সেখানে বল্টু আর বাঘ চলে আসে। এখানে তোমরা দুজন টয়লেট নিয়ে ঝগড়া করছো, আর ওদিকে বাঘ মামা আর আমি বানরের হাতে রামদোলাই খেয়ে এলাম। ওর ঘরের কোণে টয়লেট করার কারণে যে মার খেয়েছি বাবা, আর 3 দিন বিছানা থেকে উঠতেই পারবো না। তাহলে আর পটি করার জন্য টয়লেটের সিরিয়াল ধরতে হবে না। বল্টুর এমন কথা শুনে শিউলি আর বাঘিনী তাদের ভুল বুঝতে পারে আর বলে, ওগো, তোমাদের আর অন্যের জায়গায় পটি করতে হবে না। এখন থেকে আমরা নিয়ম করে টয়লেট ব্যবহার করব। আমরা আর এই টয়লেট নিয়ে কখনোই ঝগড়া করব না। তারপর থেকে তারা দুই পরিবার টয়লেটের সিরিয়াল নিয়ে আর ঝগড়া করে না। তারা মিলেমিশে টয়লেট ব্যবহার করতে থাকে।